গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কালী পুজো কেমন কাটলো তোমাদের? আমি তো যেতে পারিনি, আমার শরীর ভালো ছিল না। উপাস করেছিলাম, বাট অঞ্জলি দেওয়াটা আর হলো না। দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইন মাই লাইফ দিস হ্যাজ হ্যাপেন। এমনটা এর আগে বিয়ের থার্ড ইয়ারে একবার হয়েছিল। বিয়ের পর প্রথম বছর তো উপাস করতে নেই, তো করিনি। মা বলেছিল এরকম কিছু নিয়ম আছে, তো করিনি। সেকেন্ড ইয়ার থেকে শুরু করি আর কি উপোসটা করা, বাট থার্ড ইয়ারে গিয়ে আবার সেই এক জিনিস হয়েছিল, সেম জিনিস। আর আজকে এত বছর পর এই 2024-এর কালী পুজোটা একদম মানে যা তা কাটলো বাড়িতে, অসুস্থ হয়ে শুয়ে। যাই হোক, জ্বর হয়েছিল, আর কী করবো, উপাস রেখেছিলাম। আমি তো নির্জলা উপাস করি, সেটা করতে পারিনি। আমি জল খেয়ে নিয়েছিলাম, যেহেতু মেডিসিন খেতে হয়েছে তাই জল তো খেয়েছি। উপাস রেখেছি, বাট নির্জলা আর হয়নি। অঞ্জলিও দিতে পারিনি, যেতেই পারিনি। মা কালীকে গিয়ে যে একটুখানি দর্শন করব, মানে কী বলবো, এত বাজে কেটেছে আমার এই কালী পুজো দিওয়ালি পুরো এন্টায়ার সময়টা। আমি না কি জানো তো, দুর্গা পুজোর থেকে অনেক অনেক বেশি এক্সাইটেড থাকি কালী পুজো, দিওয়ালি, এটা নিয়ে, এই উৎসবটা নিয়ে, এই পুজোটা নিয়ে। আমার মায়ের পুজো, যাকে আমি ছোটোর থেকে আমি মা কালী পুজো হতে দেখেই বড় হয়েছি, এবার সেটা করতে পারলাম না। কোথাও গিয়ে একটা মনে হতে পারে যে এটা কী এমন ব্যাপার, শরীর খারাপ হয়ে করতে পারো নি, ঠিক আছে, হোয়াট ডাজ ইট ম্যাটার। আমাকে রাজীব এমনটাই বলছে, অত মন খারাপ করার কি আছে। এবার মন খারাপ না, এটা মন খারাপের থেকে অনেক বেশি কোথাও একটা না খুব ফাঁকা লাগছে। মানে আমি ওই একজনকেই বুঝি সত্যি বলতে কি, সেখানে বছরে তো একবারই হয়। হ্যাঁ, অমাবস্যার পুজো টুজো ছোটোবেলা থেকে এগুলো দেখেছি, আমার আম্মা করতো, সেসব কথা পরে একদিন বলবো। বাট যাই হোক আমি অনেক বেশি কথা বলে ফেলছি। তো কোথাও গিয়ে এটা খুব ফাঁকা লাগে। এই একটা দিন যেরমটা চাই সেরমটা না করতে পারলে কোথাও একটা গিয়ে খুব ফাঁকা লাগে, কষ্ট হয়। যাই হোক, যা হবার তো হয়েই গেছে, আর কিছু করার নেই, ওই দিনগুলো তো আর ফিরে আসবে না। আর আমার জ্বর হওয়ার আর সময় পেল না, সিরিয়াসলি। মানে এত রাগ হচ্ছে না। দেখো, আমি কিন্তু আজকে অনেকটা ভালো, অনেক সুস্থ। ইনফ্যাক্ট কাল রাত থেকে আমার যে জ্বর আসেনি। কালী পুজোটা কেটে গেল, বিসর্জন হয়ে গেল, মা কালীকে আমি বরণও করতে পারলাম না, আমি কিছুই করতে পারিনি ইনফ্যাক্ট। যাই হোক, কিছু করা নেই, আর কী করবো। পরের বছর যদি মা কালী চায় হবে, ওই ভদ্রমহিলা না চাইলে তো কিছু হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজকে দিনটাকে শুরু করি। অ্যাকচুয়ালি দিন অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, আমি ব্লগটা এখন শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো, আর দেখা যাক আজকে আর কি হয়। তো রাজীবকে বলেছিলাম একটু মাটন নিয়ে আসতে, তো এইমাত্র এনে দিল। কেন মাটন আনছি আজকে বলছি। ভাই ফোটা অবভিয়াসলি ওটা একটা খুব স্পেশাল দিন, আর আমার ভাই যেহেতু ব্যাঙ্গালোরেই থাকে, তো এটা তো কোনো বছরই আমরা মিস করি না, তো সেই একই রকমভাবে এবারও মিস হবে না। ভাই অ্যাকচুয়ালি আমার হাতের মাটন খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওটা বলেছি একটু এনে দেবো, ওটা আমি রান্না করবো। আগে একটু জোগাড় করে নিই, তারপর তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ ওটা হতে তো একটু সময় তো লাগে, যতই প্রেশার কুক করি বসাতে একটু টাইম তো লাগে, তাই না বলো? যাই হোক, কাজগুলো সারি, আর তারপর একটা ফোন করে দেখি ওরা কত পৌঁছাবে। দিওয়ালিতে বাড়িঘর একটু সাজাবো বলে টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এটা একটা। এই ওয়াল হ্যাঙ্গিংটা খুব সুন্দর, অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম। যাই হোক, বাকি সব তো আর করতে পারিনি, এইটাই লাগানো হয়েছিল, এরপর আর অন্য কিছু করাই হয়নি। এদিকে আমি পেঁয়াজ কষাতে দিয়ে দিয়েছি, এটা এখনও কষতে আরেকটু সময় লাগবে, এটা সব থেকে টায়ারিং জব এটাই। যাই হোক, এটা আস্তে ধীরে কষুক, ততক্ষণ আমি মাটনটা ধুয়ে ফেলি। দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের জবাটা ফুটেছে, এত বড়। এই যে জবা গাছটা না, এটা কিছুদিন আগে গিয়ে কিনে এনেছি। আর এই প্লান্টার স্ট্যান্ডটাও, 3 থাকের এই প্লান্টার স্ট্যান্ডটাও কিনে এনেছিলাম সেদিনকে। আর একটা যেটা লেটেস্ট অ্যাডিশন আমার এই ছোট্ট বাগানটাতে, সেটা হচ্ছে এই তুলসী মঞ্চটা।
স্বস্তিকা আঁকা, তারপর কিছু আলপনা দেওয়া, শুভ লাভ লেখা। তুলসী গাছটা তো হয়ে গেছিলো, তো ওটা একটা নিয়েছি। আর তার সাথে এই তুলসী মঞ্চটা কি সুন্দর লাগছে না গো, সাদার ওপর লাল। আর বেস্ট হচ্ছে এই অরেঞ্জ জবাটা ছিল না আমার কাছে, তো এটাকে নিলাম। তো বড় একটা ফুটেছে, কুড়িও এসছে অনেকগুলো, ভালো লাগে আমার। লাল জবাটা আজকে আর ফোটেনি, ভাবছি এত বড় জবাটা মা কালীর পায়ে দিয়ে দেবো আজকে স্নানের পর। উইকেট পড়ে গেল একটা। 2 wickets. New Zealand needs to beat India. ডিসেম্বরে বড় প্ল্যান। ডিসেম্বর as such no plan. যদি অফিসে ছুটি পাই কন্টিনিউ কয়েকদিন, তাহলে ইচ্ছে আছে সবাই মিলে ঘুরতে যাবো। বাট স্পেশাল যার জন্য আজকে আসা সেটা হচ্ছে দিদির হাতে মাটন খাওয়ার জন্য, ভাইফোঁটার দিন, যেটা আমি কোনোভাবেই মিস করতে চাই না অ্যাট এনি কস্ট। আর প্রচুর খাবো, ফাটিয়ে খাবো আজকে দিদির হাতে মাটন। যাই ভালো ভালো। পদ্মা, তোমার কি প্ল্যান? সুমনের সঙ্গে এসেছি ভাইফোঁটা দেখতে। আমার তো আর ভাইফোঁটা নেই, তো সুমনের এতে আমিও ভাইফোঁটাগুলো শিখে যাই কিভাবে কি করে দিদি। আর আমি শুনলাম দিদির মাছ বানিয়েছে। রান্নাবান্না সব শেষ, ফাইনালি একটু স্নান করে রেডি হলাম। ভাইফোঁটা দেবো এখন। রাজীবকে পাঠিয়েছে একটুখানি মিষ্টি আনতে, ওইটাই একদম মানে আনা হয়নি, তো ওটা আনতে গেছে। ও আনলেই ভাইফোঁটাটা শুরু করে দেবো। তো এই জাস্ট এলাম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে ভাইফোঁটা। তো ওরা উপরে ওয়েট করছে, তাড়াতাড়ি যাই, টিনা এবার ফোঁটাটা দেবে, তারপর খাওয়া দাওয়া। রাজীব মিষ্টি এনেছো? কোথায় রেখেছো? আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে? আরে ঠিক করতে হবে না, ঠিক আছে ঠিক আছে। এই ভাইফোঁটার প্লেট সাজানো, মিষ্টির প্লেট সাজানো, এটা মানে মা আর কি প্রথম শেখায় কী করে কী করতে হবে, কী মিষ্টি দিতে হবে, কখন দিতে হবে মিষ্টিটা, অনেক কিছু। অনেক ছোট তখন, মানে ছোটো থেকেই তো এগুলো সবাই শেখে না, তো এগুলো তখন ওখানে শিখেছিলাম। এটা একটা অন্যরকম মজা, ভাইফোঁটার আর মিষ্টির প্লেট সাজানো। নোনতাও দেয়, বাট আমি নোনতাটা দিই না, কারণ রিজো দুপুরবেলা খাবে, তো এই জন্য নোনতা টোনটা সব কিছু বেশি করে দিলে ও খেতে পারে না। বড় একটা খায় সব, কিন্তু পরিমাণে কম খায়। কিন্তু মিষ্টি তো আর কিছু করার নেই, মিষ্টি তো খেতেই হবে। সবটা যদি নাও খায়, আমি পার্সেল করে দিয়ে দেবো। খাওয়ার সময় তো হয়েই গেছে। আমার ভাইফোঁটার মিষ্টির প্লেট রেডি। তো এই আমার ফোঁটা দেওয়ার থালা রেডি, ওটা স্নান করে আগে এটা আমি রেডি করে নিয়েছিলাম, শুধু প্রদীপটা এখন জ্বালিয়ে দিলাম। মিষ্টির প্লেটও রেডি, ফোঁটার থালাও রেডি, খালি আমার ভাই রেডি হয়েছে কিনা এবার একটু দেখতে হবে। দ্বিতীয়াতে দিয়া নিতা, যমুনা দুই ভাই বোন, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাই রিজকে ফোঁটা, স্বর্গ দিয়া উলুধ্বনি, মর্ত দিয়া জয়, আজবতী ভাইয়ের আমার স্তরায়। ভালো থাক, সুস্থ থাক, মাথা ঠান্ডা রাখ, জীবনে অনেক উন্নতি কর, বউকে ভালো রাখ, বাবাইকে ভালো রাখ, সব থেকে বড় কথা নিজেকে সুস্থ রাখ, এটাই সব থেকে দরকার। ভালো থাক, এদিকে আসো, খুব ভালো থাকো আমার তরফ থেকে। বাবা থ্যাংক ইউ। এই দেখো আমার গিফট, এটা আমি পরে খুলছি। আর এইটা
This is what I'm looking for. এই পর্দার প্লেটটা তোমাকে খাইয়ে দেবে দিদি, নিজে খেয়ে নিচ্ছে দেখো। খিদে পেয়েছে, আমার একমাত্র ভাইয়ের বউ বলে কথা। না একটু তুমিও খাও, না আমি খাবো না, তুমি খাও। একটুখানি খাও। আচ্ছা বাবাকে একটু দেবো, রাজীব দা একটু না 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 বাবাই প্রচুর মিষ্টি খেয়েছে এই পুজো, কালী পুজোয় নিয়ে। আর না বাবাই, বাহ অসাধারণ। খুব সুন্দর, লাভলি। স্লিং ব্যাগ আমার এমনিই খুব পছন্দের, আমি দেখবে মোস্ট অফ দ্য টাইম আমি স্লিং ব্যাগই ইউজ করি, ইনি তো জানেন, সেই জন্য স্লিং ব্যাগে গিফট করেছে আমাকে, একদম পারফেক্ট হয়েছে এটা। আর এই ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশন ভীষণ ভালো, আমার এমনিতেও এই ধরনের রঙগুলো ভালো লাগে, ও জানে সব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কিছু লেখা নেই স্ক্রিপ্টে, এতটাই ছিল। না বসো, এবার লাঞ্চের ব্যবস্থা করি নাকি? মিষ্টিগুলো খাওয়া মিষ্টি আমি আর একটু খাবি না? আমি দিদির হাতে মাটন খাওয়ার জন্য ওয়েট করছি, আমি অন্য কিছুই খাবো না আজকে। হ্যাঁ মাটন তো খাবি, মাটন তো রান্না করে রেখেছি। চলো একটু পরে আসছি তোমাদের কাছে আবার, আগে আমি সার্ভিংটা করে দিই, তারপর আবার আসছি। তুমি যখন সেজে গুজে বসে গেলে খাবার দাবার দাও। আমার বলছো? ও তোমাকেই তো বলছি, আর কাকে বলবো? না আরে দাঁড়াও, ওদের খেতে দিয়েছি তো, বাবাকে আর মাকে, ওরা খেয়ে নিক, তারপর আমরা চারজন একসাথে বসে পড়বো। খিদে পেয়েছে? হ্যাঁ ঠিক আছে। আরে আজকের দিনে একটু দেরি হবে না বলো তো? তোমরা বলো, তোমাদের খিদে পেয়েছে? খিদে পেলেও কিছু করার নেই, যতক্ষণ না ওদের হবে আমি দিতে পারবো না। আমার খুব খিদে পেয়েছে, কারণ আমি মাটনটা না খেয়ে আর বেশিক্ষণ থাকতে পারছি না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাটনের। এত বলছিস, তারপর জানি না কেমন হয়েছে, ভগবানই জানে। ভালোই হবে তোর হাতে। রিজা আসলে জানো তো আমার হাতের মাটন খেতে ভীষণ ভালোবাসে, ওর ওই কষা টষা না, আলু দিয়ে পাতলা করে ঝোল, সাদা ভাত দিয়ে খাবে। ও পোলাও ভালোবাসে না খেতে, পোলাও ফ্রাইড রাইস এগুলো খুব একটা পছন্দ করে না। তো ওই এই জন্য আজকের মেনু, ও তোমাদের তো মেনুই বলা হয়নি, আচ্ছা তাই পরে বলবো। তো সেই জন্য সাদা ভাত আর মাটনের পাতলা ঝোল আলু দিয়ে ওইটাই করেছি। আর পদ্ম, ও তো খেতে পারে না, মানে আমার ভাইয়ের বউ মাটন খেতে পারে না, ওর জন্য একটু মাছের কালিয়া আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এই বানানো হয়েছে। আমি তো মাটন বানাতে পারি না, তার জন্য ওয়েট করে কখন দিদি বাড়িতে যাবো মাটনটা খাবো। মানে আমার বাপের বাড়িতে গন্ডুস ছাড়া ওরা ভাইফোঁটার দিন যে খাওয়াটা দুপুরের সেটা শুরু করতে পারে না, গন্ডুস নিয়েই শুরু করতে হয়। তো সেটাই ভাত সবানো যেতে এখন করবো। একটা ছোট্ট আক্ষেপ আছে মনে, যে ভিউ আমার ছোট বোন যে কানাডাতে থাকে, ও এখানে নেই। ওকে আমি বরাবরই এক্সপেক্ট করি যে ভিউ আর দিদি একসাথে মিলে আমাকে ভাইফোঁটা দেবে, তো ওটা একটু মনটা কেমন করে। তো আশা করছি ভবিষ্যতে এমন দিন আসবে যেদিন ভিউ আর দিদি একসাথে আমাকে ভাইফোঁটা দেবে, সেদিন আমরা সবাই মিলে আরও বেশি আনন্দ করব। ওকে সত্যি খুব মিস করি। ছোট বোন করছিস, ও কিন্তু ছোট বোন নয়, রিজো আর ভিউ ওরা কিন্তু টুইন্স, জানো? রিজো ছোট বোন করছে, অ্যাকচুয়ালি নয়, আমি বড়, আর আমার তলায় যে দুজন, এই দুই ভাই বোন রিজো আর ভিউ, ওরা টুইন্স। ভিউজ তো এই ব্লগটা দেখবে, ছোট বোন। হ্যাঁ বল এবার, ভিউ দেখ তোকে বলে ছোট বোন। কি বড় জানো, বড় হচ্ছে আমার বোন, তাও কতক্ষণে জানো? 5 মিনিটের বড় হচ্ছে ভিউ। যদিও কথাবার্তা আর যখন মানে ডায়লগ ডেলিভারি যেগুলো আছে আর কি আমার ভাইয়ের, সেগুলো শুনলে মনে হবে আমার থেকেও বড়। অ্যাকচুয়ালি ভিউ 5 মিনিটের বড়। One eternity later. আজ থেকে একটু না হলে তুমি
সন্ধ্যেবেলা এক রাউন্ড কফি হলো, আর আমরা বসে বসে বিজয়ার ব্লগগুলো দেখছিলাম। সবাই মিলে বসে দেখাতে হয় না, ওই আর কি। এখন প্রচুর গল্প চলছে আমাদের। সন্ধ্যাবেলা ইচ্ছা আছে বাজি কুড়াতে যাওয়ার, কালী পুজোর সময় তো আর হয়নি, আমাদের রয়ে গেছে। তো দেখা যাক কখন যাই, এখন প্রচুর গল্প চলছে। কালী পুজোটা তো আমার যাহাটা কেটেছে, তো যাই হোক কি আর করা। তো কিছু বাজি পোড়াইনি ওই একই কারণে, যাই হোক। তো আজকে সবাই বাড়িতে আছে, ভাবছি আজকে ওগুলো পুড়িয়ে ফেলি, না তো আর কবে করবো বলো। তো এই হচ্ছে ব্যাপার। এখন সন্ধ্যাবেলা আমাদের কফি টফি শেষ করে ব্লগ টক দেখে নিচে নেমেছি সবাই মিলে, খুব সুন্দর করে সন্ধ্যাটা সেলিব্রেট করবো বলে বাজি পুড়িয়ে। ফাইনালি একটু হলেও দিওয়ালি সেলিব্রেট করছি। এটা পেয়ে না হ্যাঁ দাদা, হ্যাঁ ফটাফট চলে গেছে। যা ওটা চললো না। এখন আমরা এসেছি একটু ফুচকা খেতে সবাই মিলে, আমাদের বাড়ির পাশেই। এই আমাদের বাড়ির গেট, আর এই হচ্ছে আমাদের ফুচকাওয়ালা, খুব ভালো বানায়। আরো দুজন চা খাচ্ছে। আচ্ছা, ওইদিকে আরো দুজন চা খাচ্ছে, এই যে ওরা চা খাচ্ছে, আর আমরা এখানে ফুচকা খাবো। চা আমাদের এখন চলবে না, আমরা অলরেডি একবার কফি খেয়েছি, আমাদের ফুচকাটা আমরা দুজনেই ফুচকা খেতে খেয়েছি। একটা গোটা দিন শেষ হয়ে গেল, হাসি ঠাট্টা মজা সব কিছু মিলিয়ে মিশিয়ে। ভাইফোঁটা খুব সুন্দর কাটলো, সব ফেস্টিভ্যালগুলো একটা একটা করে শেষই হয়ে গেল। ঠিক আছে, কালী পুজোতে যেরকমটা চেয়েছিলাম ওরকমটা করতে পারিনি, বাট অ্যাটলিস্ট শরীর এখন ঠিক আছে, আর ভাইফোঁটাটা বানাতে পেরেছি, এটা অনেক বড় পাওনা আমার কাছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ডিনার সবই শেষ হয়ে গেছে, বেজে গেছে প্রায় 11:30। তো শুয়ে পড়বো, ওরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, কালকে আবার রিজোর অফিস আছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।